বদলে যাচ্ছে কসবা আখাউড়া, মানব সেবা এক ধাপ এগিয়ে আনিসুল হক। জননেত্রী শেখ হাসিনা 2014 সালে তৃতীয়বারের মতো জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশের চিত্রটাকেই পাল্টিয়ে দিয়েছে। বিশেষ করে দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। এই যাবৎ বাংলাদেশের যেই অর্জন তার সিংহভাগ বাংলাদেশ আওয়ামী লীগের। জননেত্রী শেখ হাসিনা কঠিন প্রতিকূলতাকে পাশ কাটিয়ে দেশকে উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার মহাসড়কে নিয়ে নিরন্তর এগিয়ে যাচ্ছেন। আর তার সকল কাজে যিনি অবিরাম পরিশ্রম করে সহায়তা দিচ্ছেন, উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী কসবা আখাউড়ার কৃতি সন্তান অ্যাডভোকেট সিরাজুল হকের পুত্র অ্যাডভোকেট আনিসুল হক। অ্যাডভোকেট আনিসুল হক 2014 সালে কসবা আখাউড়ার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তারপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নির্বাচিত হন। তারপর থেকে কসবা আখাউড়ার পুরো চিত্রটাই পাল্টিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হকের সততা ও একনিষ্ঠতা। মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক এবং ওনার একান্ত সহকারী সচিব রাশেদুল কায়সার ভূঁইয়ার জীবনের অত্যন্ত পরিশ্রম এবং নিরলসভাবে কাজ করার কারণে আজ কসবা আখাউড়ার পুরো চিত্রটাই পাল্টিয়ে গেছে। আসুন সাধারণ জনগণ থেকে আমরা জেনে নিই কতটুকু উন্নয়ন হয়েছে এই কসবা আখাউড়াতে। দেখি সাধারণ জনগণ। আপনার নাম? আমার নাম আবু তাহের। আবু তাহের, আপনারা আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে এই উন্নয়নে আপনারা কতটুকু খুশি? আমরা যেই খুশি হয়েছি এই খুশি এটা বলা বাহিল্য। আচ্ছা আচ্ছা, আর খুশি কোনো লোক হইতে পারে আচ্ছা। না। আইনমন্ত্রী আনিসুল হক আপনাদের কতটুকু সুযোগ সুবিধা দিচ্ছে? অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, আচ্ছা, রাস্তাঘাটে সব দিক দিয়ে আমরা রয়েছে। এবং আমরা একজন বীর মুক্তিযোদ্ধার কাছে শুনতে চাবো যে এলাকাতে কতটুকু উন্নয়ন করেছে আইনমন্ত্রী আনিসুল হক। আমি বীর মুক্তিযোদ্ধা হিসেবে আল্লাহ তাআলা আমলে 300 টাকা বেতন পাইতাম। আচ্ছা আচ্ছা, আর হাসিনা হওয়ার পরে এখন বর্তমানে আমি 10,000 টাকা বেতন পাই। আলহামদুলিল্লাহ। আর আনিসুল হক আমাদের মন্ত্রী হইয়া আমাদের এলাকার রাস্তাঘাট কালভার্ট যত আছে সব উন্নতির দিকে চলছে ইনশাল্লাহ। সব দিক দিয়ে ফরওয়ার্ড, সব দিক দিয়ে। মোহাম্মদ আলমগীর মাস্টার, আমি বলতেছি যে বিগত 40 বছরে যেই এলাকাতে বিদ্যুৎ যায় নাই, অর্থাৎ কারেন্ট যায় নাই, সেই সব প্রত্যন্ত এলাকায় এই মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রচেষ্টায় এখন বিদ্যুৎ পৌঁছেছে। এবং আমার বন্ধুবর ওনার একান্ত সহকারী সচিব রাশেদুল কায়সার জীবনের সহায়তায় আমাদের এলাকায় যে উন্নয়ন হয়েছে, এটা মানে এলাকার প্রত্যেকটি মানুষ সুখী এবং ভবিষ্যতে যেন মাননীয় মন্ত্রী মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রী আবারও মনোনয়ন দিয়ে নির্বাচিত করে এই কামনা আমরা করি। সম্মানিত দর্শক মন্ডলী, এই এলাকার সর্বসাধারণের দাবি যে আবারও আইনমন্ত্রী আনিসুল হক যেন মনোনয়ন পেয়ে নৌকার প্রতীকে যেন আবারও এই এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। তাই বলতে হয়, শত বছরের শত সংগ্রাম পাড়ি দিয়ে তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলে তোমার দীপ্ত পায়ে হেঁটে, অতঃপর তুমি এসে দাঁড়িয়েছিলে জনতার মাঝখানে। তখন পলকে উঠিল শিহরণ, হৃদয়ে লাগিল দুলা, সকল দুয়ার খোলা কে রুদে হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমার বজ্রকণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে তুমি শুনিয়েছিলে তোমার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই মহান কবিতাকে বুকে আঁকড়িয়ে ধরে বাংলাদেশ স্বাধীনতার সপক্ষের দল আওয়ামী লীগ পরিবার আজ অবধি পর্যন্ত দিন রাত লড়াই করে যাচ্ছে উন্নয়নের রুট